আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ঝিঙে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়, তাই দেখতে থাকুন কিভাবে রান্না করি। এখানে আমি পাঙ্গাস মাছটা কিন্তু খুব ভালো করে লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পাঙ্গাস মাছে একটা পিচ্ছিল ভাব থাকে, তার জন্য আমি সবসময় কিন্তু একটু গরম পানি দিয়ে ধুয়ে নিই। তারপর দেখুন, এখন মাছগুলো ভাজার জন্য এখানে আমি হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিব। পাঙ্গাস মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় একটা আষ্টে গন্ধ আসে, তাই এই মশলাগুলো দিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এভাবে যদি রান্না করে, বিশ্বাস করুন, যারা পাঙ্গাস মাছ খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে খেয়ে নিবে আর পাঙ্গাস মাছ খাওয়ার ভক্ত হয়ে যাবে। ঝিঙ্গা, দুন্দুল, পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু দারুণ মজা হয় খেতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মাছগুলো কিন্তু আমি মশলা ভালো করে মেখে এখন সব ভাজার জন্য দিয়ে দিতেছি। আমরা সব ধরনের মাছই ভেজে খাই, কাঁচা খেতে ভালো লাগে না। যার যেরকমের পছন্দ সে সেরকমের রান্না করতে পারে। যদি কাঁচা রান্না করেন তাহলে কষিয়ে নেবেন। দেখুন, একদম লাল লাল করে দুই সাইডই ভেজে নিয়েছি মাছের। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। আর আমি যেদিন ভিডিও না দেই সেদিন কিন্তু আমি খুবই ব্যস্ত থাকি, তার জন্য হয়তো আমার বন্ধুরা আমার সাথে রাগ করে, আমি জানি না। যেহেতু আমি প্রতিদিন ভিডিও দেই, যেই দিন দু একদিন যদি না দেই ওই দিন কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, তার জন্য কিন্তু কারো ভিডিও আমি দেখতেও পারি না। দয়া করে কেউ রাগ করিয়েন না। যদি আমি ফ্রি থাকি তাহলে কিন্তু সবার ভিডিও দেখে দিই। তারপরে ওই তেলের ভিতরেই কিন্তু আমি আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে কিন্তু আমি সব কিছুই ভালো করে একসঙ্গে ভেজে নিব। আলুটা যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে মজা হয়। অনেকক্ষণ ভেজে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর জিরা একসঙ্গে বাটা। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। আমি সব মাছই আদা রসুন বাটা খাই, জিরা খাই, নয়তো আমার কাছে ভালো লাগে না। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী রান্না করতে পারবেন। আর অবশ্যই পাঙ্গাস মাছে সব ধরনের মশলাই দিতে হয়। মশলাটা কিছুক্ষণ ভেজে তারপর কিন্তু আমি এখানে পানি দিয়ে দিলাম বাকি মশলা দেওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম ঝাল, যে যেরকমের খেতে চাই সেরকমের। আমার পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এই রান্নাটা যদি একবার না খান, বিশ্বাস করুন বুঝতেই পারবেন না যে এটা কতটা মজা হয়েছিল। আমি আমার বন্ধুদের সঙ্গে সবসময় সহজ এবং মজাদার রেসিপিগুলো শেয়ার করি, যেগুলো একবার খেয়ে মানুষ আবারও খেতে চায়। তারপরে দেখুন, এখন কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে। যেহেতু ঝিঙ্গে সিদ্ধ হইতে দেরি লাগে না, তার কারণে কিন্তু আলুটা আমি আগেই ভালো করে সিদ্ধ করে নিব। দেখুন, একদম কিন্তু শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ঝিঙ্গাটা দিয়ে দিব। ঝিঙ্গাটাও কিন্তু কষিয়ে নিব। আর যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। জানি না এখনও কেউ আছে কিনা আমার সঙ্গে। অনেক আপুরাই লিখে ফুল ভিডিও দেখেছি, মানে সবাই ফুল ভিডিও দেখে, কিন্তু আমি জানি না যে ওয়াচ টাইমে তো মনে হয় না যে সবাই ফুল ভিডিও দেখে। আর আমরা যেহেতু রান্নার ভিডিও দেখাই, তার জন্য এত কথাও বলা যায় না রান্না বিষয় ছাড়া। দয়া করে সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। তারপর দেখুন, ঝিঙ্গাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য আর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটা আমি একটু ঝোল ঝোল রান্না করব। আসলে আমাদের এক এক দেশের রান্না এক এক রকমের, আর এক একজনের হাতের টেস্টও এক এক রকমের। একজনের হাতের রান্না আর একজনের সঙ্গে কখনো মিলবে না, এক রকমের মশলা দিলেও।
তারপর দেখুন ঝোলটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, একবার হলো ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আমি তরকারি দিয়ে খুব কম মাছ রান্না করে খাই, কিন্তু এই রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। কিছু কিছু তরকারি আবার মাছ দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপর দেখুন কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিতাম, আমার কাছে ছিল না, আপনাদের কাছে থাকলে দিয়ে দিবেন, আরও টেস্ট হবে। ভাজা জিরের গুঁড়াটা দিয়ে আমি এখানে কিন্তু 2-3 মিনিট জাল করে নিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে ঠান্ডা করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।